বাম আমলে কলকাতা থেকে বহিষ্কৃত হয়েছিলেন তাসলিমা নাসরিন, এবং তার লেখা বই যে সে সময়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল তা কেন রুখতে পারেনি তৎকালীন বাম সরকার, এবং তাসলিমা নাসরিন ফের ফিরে এসেছেন কলকাতায়। এ নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন সাগরদিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলি? আমি রাজদীপ নিউজ নেটওয়ার্ক থেকে বলছিলাম। তাসলিমা নাসরিন প্রায় 20 বছর পর কলকাতায় ফিরলেন। এই প্রসঙ্গে কি বলবেন? তসলিম নাসরিন কলকাতায় থাকতে চেয়েছিল। চতুর্দিকে মৌলবাদীরা উত্তেজনা বাড়ালো যাতে সে থাকতে না পারে। নানান রকম হুমকি দেওয়া হলো, তাকে মেরে ফেলা হবে, কোনো অবস্থায় তাকে থাকতে দেওয়া হবে না। আমাদের বামফ্রন্ট সরকার এখানে রাখার পক্ষেই ছিল, কিন্তু অবস্থা এমন পর্যায়ে পৌঁছলো যে তার জীবন রক্ষাটাই কঠিন হয়ে দাঁড়াবে, এবং প্র্যাকটিক্যালি বাধ্য হয়ে দিল্লিতে তাকে যেতে হলো। খুব দুঃখ পেয়েছি, ব্যথাও পেয়েছি। এই মৌলবাদী শক্তিরা সেই উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু সেই সেই মৌলবাদী, হ্যাঁ, কিন্তু সেই সময় এই যে মৌলবাদী শক্তি যারা বিশৃঙ্খলা তৈরি করলো সে সময় তৎকালীন বাম সরকার সেটা আটকাতে কেন ব্যর্থ হলো বলে আপনার মনে হয়, যেটা বিজেপি সরকার করে দেখালো? দেখো, বিজেপি সরকার করে দেখেছে, নিশ্চয়ই সেটার জন্য ধন্যবাদ ওদের দিতেই হবে। কিন্তু আমাদের শেষের দিকে সমস্ত কিছু নিয়ে একটা উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছলো, ধরো একদিকে সিংহ নন্দীগ্রাম থেকে শুরু করে চতুর্দিকে, ওদিকে জঙ্গলমহলে মাওবাদী, চতুর্দিকে এমন একটা পরিবেশ। সেই পরিবেশে দুঃখের সঙ্গে হলো, মানে যদি বলো আমাদের, এটা যদি বলো টু সাম এক্সটেন্ট, মানে ঝুঁকি নেওয়া উচিত ছিল। ঝুঁকি নিলে তার কি পরিণতি হবে, এইসব মৌলবাদী শক্তিরা, সেটা একটা, তুমি যাই বলো, দুঃখের সঙ্গে আমাদের ওকে ছাড়তে হলো। কিন্তু সেই সময় তো তার যে বই দ্বিখণ্ডিত, সেই বইটিকেও তো বামফ্রন্ট সরকার ব্যান করেছিল। এই দায় কি এড়িয়ে যাওয়া যায়? অত ভালো দেখো, আমি লেখক। শোনো, কোনো ভালো লেখক যে বই লিখেছে, যে বইতে কোনো ধর্মকে আঘাত করা হয়, সেই ধরনের বইকে ভারতবর্ষের সংবিধান নিষিদ্ধ করেছে। বইটা আমি পড়িনি, তবে বইটা সম্পর্কে সে যে আক্রমণটা করেছিল, ইঙ্গিতটা ছিল, সেটা কিন্তু ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। কিন্তু যে আমি নিজে বইটা পড়িনি, আমি যেটা খবরের কাগজ এটা সেটা দেখেছি তাতে। আপনি সরাসরি তাহলে এই কাজের জন্য বিজেপি সরকারের প্রশংসা করলেন, ফিরিয়ে এনেছে তাসলিমাকে। আর একটু অপেক্ষা করি, বুঝে নি। বিজেপি প্রধানত মুসলিম বিদ্বেষী। তসলিমা নাসরিন মুসলিম হওয়া সত্ত্বেও এমন কিছু কথা, এমন কিছু শব্দ প্রয়োগ যা করে, সেটাও কিন্তু একটা ধর্মকে আঘাত দেওয়া। স্বাভাবিক কারণেই আমার ধারণা বিজেপি এই ট্রাম্প কার্ড হিসেবে খেলবে এবং উত্তেজনা বাড়াবার পক্ষে সাহায্য করবে। বিজেপি মুসলিম বিদ্বেষী, বিভাজনের রাজনীতি করে। দেখা যাক, কলকাতায় থাকলে তো খুশি হব। ধন্যবাদ।